পরের দিন রাহুল আবিরের বাড়ি যায় আর ফ্রিজ থেকে কিছু নিতে গিয়ে দেখে একটি দুধের বোতল। রাহুল আবিরকে বলে, তুমি কবে থেকে দুধ খাওয়া শুরু করলে? আবির বলে, তুমি এটা ছেড়ে যেটা ইচ্ছে নিতে পারো। আসলে এই দুধের বোতলটি আয়েশা আবিরকে গিফট করেছে আর আবির সেটা এতদিন ধরে সামলে রেখেছে। আয়েশা আবিরকে খুব মিস করতে থাকায় আবিরকে মেসেজ করে আর আবির মেসেজটা পেয়ে আয়েশার সাথে ফ্লার্ট করতে শুরু করে। আবিরের মেসেজ দেখে আয়েশা খুশি হয়ে পরের দিন তার সাথে দেখা করতে যায়, কিন্তু তার দুই বান্ধবী তাকে দেখে ফেলে আর আয়েশাকে বলে আবির এখনো আসেনি, তাই তাকে খোঁজার চেষ্টা করে কোনো লাভ হবে না। তখন আবির চলে আসায় আয়েশা লুকিয়ে পড়ে। আবির যাতে তাকে দেখে না ফেলে সেই জন্য আয়েশা একটি পুতুলের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু আবির আয়েশাকে দেখে ফেলে। আবির রাহুলকে বলে, এই পুতুলটিকে আমার রুমে শিফট করে দাও। প্রিয়া কিরণের বন্ধুর কাছে জানতে পারে যে আজ তার লাস্ট দিন, এরপর থেকে সে নিজের স্টুডিওতে চলে যাবে। তা শুনে প্রিয়া অনেক কষ্ট পায়। আবির ইচ্ছে করে পুতুলটিকে তার সামনে দাঁড় করিয়ে রাখে। আবির পুতুলটির কাছে গিয়ে বলে, আমাকে ইগনোর করছো কেন আয়েশা? যদি তুমি এইভাবে পুতুল সেজে আসবে তাহলে আমি তোমাকে আরো বেশি করে দেখব। পরের সিনে পূজা রাহুলের জন্য খাবার আনে। পূজা চুপচুপ করে রাহুলের রুমে ঢুকে টিফিন কোটো রেখে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু রাহুল তাকে দেখে ফেলে। রাহুল পূজার কাছে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? পূজা বলে, আমি আয়েশার সাথে রোড শোতে যাচ্ছি, তাই হয়তো তোমার সাথে কিছুদিন দেখা হবে না, তাই ভাবলাম তোমাকে কিছু দিয়ে যায়। কিন্তু রাহুল তাকে ইগনোর করে সেখান থেকে বের করে দেয়। আয়েশা স্ক্রিপ্ট লেখার জন্য একটি ডায়েরি নিতে যায়, কিন্তু সে ডায়েরিতে হাত পায় না। তখন আবির এসে আয়েশার সাহায্য করার বদলে তার কাজ আরো বাড়িয়ে দেয়। আয়েশা অনেক রেগে যায়। আমি ভেবেছিলাম আবির অনেক বদলে গিয়েছে, কিন্তু আবির যে এতটা শয়তান তা জানতাম না। তখন আবির এসে আয়েশার থেমে থাকা কাজগুলো করে দেয়।